গত কয়েকদিন আগে লালমনিরহাটের সেই পাটগ্রামের অবস্থাটা দেখুন। চাঁদাবাজির একেবারে সরাসরি চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে 1 মাসের কারাদণ্ড দিয়েছে এবং তাদের কাছে টাকাও পাওয়া গেছে। রাতের বেলা তাদের সঙ্গী সাথীরা, ওই দলের নেতাকর্মীরা এসে থানা ভাঙচুর করে আসামিদেরকে ছিনতাই করে চলে গেল। এরকম যদি হয় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা, যে থানা ভাঙচুর করে তাদের আসামিদের নিয়ে চলে যাচ্ছে, তাহলে নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল হবে না, ব্যালট বাক্স ছিনতাই হবে না, এটার কোন গ্যারান্টি আছে? এই জন্যই আমরা চেয়েছি আগে সংস্কারের মধ্য দিয়ে যতগুলো নির্বাচনের যতগুলো ফ্যাক্টর আছে, সব ফ্যাক্টর গুলোকে সংস্কারের মধ্য দিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে আসা, যেই ফ্যাক্টর গুলো একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করবে। কোন একটা দলের কাছে মাথা নত করে, তাদের প্রতি অনুগত প্রকাশ করে কোন নির্বাচন বাংলাদেশে তাদেরকে হতে দেওয়া হবে না। আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, জনগণকে জাগিয়ে তুলতে হবে যে 15 বছর আমরা ভোট দিতে পারিনি, আমাদের ভোট এবং ভোটের অধিকার আমাদের ক্ষুণ্ণ করে নেওয়া হয়েছিল। 15 বছর পরে আমরা এবার ভোটের জন্য প্রস্তুত আছি এবং সেই ভোটটা, সেই নির্বাচনটা যেন ওই 15 বছরের মতো না হয়, এই ব্যাপারে আমরা সজাগ আছি, সচেতন আছি এবং কোনোভাবেই সেই ধরনের নির্বাচন আমরা মানি না, মানব না, হতে দেব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, আমরা এমন একটা সময় এই সমাবেশের সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, যে সময়টা বাংলাদেশের রাজনীতির জন্য একটা অনেক বড় মাইলফলক। যখন আপনারা দেখছেন যে আগামী সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য যখন জাতীয় ঐক্যমত্যের কমিশন রাজনৈতিক দলগুলো নিয়ে বসে বসে একটা ঐক্যমত্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছে, একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে, ঠিক তখন একটা দল বলা যায় যে সেই দীর্ঘ 15 বছরে ফ্যাসিবাদী খুনি হাসিনা যেভাবে যেনতেনভাবে একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখত, আজকের সময় একই ধরনের স্বপ্ন আমরা লক্ষ্য করছি আরেকটা দল দেখছে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কারের প্রধান বাধা হলো সেই দল। তারা মনে করছে সংস্কার হলে পরে তাদের বিজয় হওয়ার স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এই আশঙ্কায় তারা তড়িঘড়ি করে কোনো সংস্কার ছাড়াই তড়িঘড়ি করে তারা একটা নির্বাচন চায়। এরপরে দেখেন বিচারের প্রশ্ন, যখন শহীদ ফ্যামিলিগুলো, আহত পরিবারের ফ্যামিলিগুলো, ছাত্র জনতা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, সকল মহল থেকে যখন বিচারের আওয়াজ এসেছে, ঠিক তখন আমরা লক্ষ্য করছি একটা দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা আমরা ক্ষমতায় গেলে আমরা বিচারটা করব। মনে হচ্ছে তারা আগে ভাগেই নিশ্চিত হয়ে গেছে তারা ক্ষমতায় যাবে। কে ক্ষমতায় যাবে এটি বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে, 1 নম্বর। 2 নম্বর হলো, আমরা যে সিচুয়েশনটা লক্ষ্য করছি, এখনই ক্ষমতায় যায়নি, এখন নির্বাচন হয়নি, তার আগেই এই যে মামলাগুলোতে আমরা লক্ষ্য করছি মামলা বাণিজ্য হচ্ছে। ইচ্ছে মতো এই মামলাগুলোতে তারা তাদের যারা টাকা দিচ্ছে না, যারা চাঁদা দিচ্ছে না, তাদেরকে এই মামলাগুলোতে ঢুকাচ্ছে, আবার যারা চাঁদা দিচ্ছে তাদেরকে এই মামলাগুলো থেকে তাদের অব্যাহতি দেওয়ার জন্য তারা উদ্যোগ নিচ্ছে। কোন উকিলের কাছে গেলে পরে এটা জামিন হবে সেটাও তারা নির্ধারণ করেছে, অর্থাৎ প্রশাসন এবং ওই রাজনৈতিক দল পরস্পরের সাথে যোগ সাজস করে মামলা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আপনার অভ্যুত্থান আমরা লক্ষ্য করেছি যে এই ফেসিবাদী খুনি হাসিনা সরকারের দোসররা তাদের রাজনৈতিক বহু নেতৃবৃন্দকে তারা আশ্রয় দিয়েছে, যারা অভ্যুত্থানের পরবর্তী সময়ে বহু অনেক বড় অঙ্কের টাকার বিনিময়ে নিজের বাড়িতে এই খুনি হাসিনা সরকারের দোসরদেরকে তারা আশ্রয় দেয় এবং মামলা বাণিজ্যের নামে কাউকে অব্যাহতি দিচ্ছে, কাউকে নিরপরাধ মানুষকে এই মামলার মধ্যে ঢুকাচ্ছে। যারা এখন এই কাজটা করছে, যদি তারা কোন রকমকে ক্ষমতা পেয়ে যায়, তাহলে এই মামলার বিচার কাজটা সুন্দরভাবে পরিচালিত হবে, এদেশের মানুষ সেটা বিশ্বাস করতে পারে না। এই জন্য আমরা বলেছি নো, বাংলাদেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। আগে আমরা বিচারের একটা দৃশ্যমান দেখতে চাই, বিচারের একটা দৃশ্যমান অবস্থা দেখতে চাই,
এরপরেই নির্বাচন হলে পরে সেই নির্বাচনটাই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, বিশ্বাসযোগ্য হবে। এটা গ্রহণযোগ্য ইলেকশনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, দেখুন আইন শৃঙ্খলা একটা সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এখন পর্যন্ত এই নির্বাচন কমিশন তারা সক্ষমতা আছে কিনা তাদের একটা জাতীয় নির্বাচন পরিচালনা করার মতো এই ধরনের কোনো পরীক্ষা কিন্তু তারা দেয় নাই। এই জন্য আমরা বারবার বলছিলাম যে আগে এই নির্বাচন কমিশনের একটা পরীক্ষা হতে হবে। সেই পরীক্ষাটা হলো স্থানীয় নির্বাচন, যেখানে আপনার অভ্যুত্থান স্থানীয় মানে পর্যায়ের যে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদের অধিকাংশ যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন, যারা খনি হাসিনার দোষর ছিল, ফ্যাসিস্টদের দোষর ছিল, তারা পালিয়ে গেছে। এখন বহু মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দেশের দেখা যাচ্ছে যে রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দগুলো প্রশাসনের সাথে যোগ সাজা যে একটা রাজনৈতিক সংগঠন সব লুটপাট করে খেয়ে ফেলছে। এখন দরকার ছিল আগে স্থানীয় নির্বাচন দিয়ে নাগরিক সেবাগুলো আগে চালু করা, এবং এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনের একটা পরীক্ষা হয়ে গেল যে আসলেই তারা একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম, তাদের সক্ষমতা প্রমাণ করার একটা জায়গা ছিল। অথচ সব বাদ দিয়ে আগেই তারা জাতীয় নির্বাচন চাচ্ছে। দেখুন এই যে আরেকটা ফ্যাক্টর হলো নির্বাচনের সাথে আইন শৃঙ্খলা বাহিনী। গত কয়েকদিন আগে দেখেছেন এমনি সারা দেশে একই অবস্থা, প্রশাসনকে তারা নিজেদের মতো করে ব্যবহার করছে। গত কয়েকদিন আগে লালমনিরহাটের সেই পাটগ্রামের অবস্থাটা দেখুন, চাঁদাবাজির একেবারে সরাসরি চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে 1 মাসের কারাদণ্ড দিয়েছে এবং তাদের কাছে টাকাও পাওয়া গেছে। তারা কোন দলের এটাও প্রমাণিত হয়ে গেছে। এদেরকে যখন থানায় নিয়ে আসা হয়েছে, রাতের বেলা তাদের সঙ্গী সাথীরা ওই দলের নেতা কর্মীরা এসে থানা ভাঙচুর করে আসামিদিকে ছিনতাই করে চলে গেল। এরকম যদি হয় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা, যে থানা ভাঙচুর করে তাদের আসামিদের নিয়ে চলে যাচ্ছে, তাহলে নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল হবে না, ব্যালট বাক্স ছিনতাই হবে না, এটার কোন গ্যারান্টি আছে? এই জন্যই আমরা চেয়েছি আগে সংস্কারের মধ্য দিয়ে যতগুলো নির্বাচনের যতগুলো ফ্যাক্টর আছে সব ফ্যাক্টর গুলোকে সংস্কারের মধ্য দিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে আসা যেই ফ্যাক্টর গুলো একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করবে। এই জন্য আমরা এটা বলেছি। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক, এবং এই যৌক্তিক দাবির সাথে হাতে গোনা 2-1টা দল ব্যতীত বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো আজকে এক হয়ে গেছে। ইনশাআল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস এই দাবি মেনে নিয়েই সরকারকে সামনে নির্বাচন দিতে হবে। কোন একটা দলের কাছে মাথা নত করে তাদের প্রতি অনুগত প্রকাশ করে কোন নির্বাচন বাংলাদেশে তাদেরকে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, জনগণকে জাগিয়ে তুলতে হবে যে 15 বছর আমরা ভোট দিতে পারিনি, আমাদের ভোট এবং ভাতের অধিকার আমাদের ক্ষুণ্ণ করে নেওয়া হয়েছিল। 15 বছর পরে আমরা এবার ভোটের জন্য প্রস্তুত আছি, এবং সেই ভোটটা, সেই নির্বাচনটা যেন ওই 15 বছরের মতো না হয়, এই ব্যাপারে আমরা সজাগ আছি, সচেতন আছি, এবং কোনোভাবেই সেই ধরনের নির্বাচন আমরা মানি না, মানব না, হতে দেব না ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আগামী এই সমাবেশ থেকে এই ঘোষণাগুলো আসবে খুব শক্তভাবে। শুরু হয়েছে চরমোনাইয়ের সমাবেশের মধ্য দিয়ে এই আওয়াজগুলো গেছে, এবং ওই আওয়াজ যাওয়ার পর থেকেই কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় হয়ে গেছে। এরপরে জামাতের সমাবেশ হবে, এরপরে পর্যায়ক্রমে আরো কিছু রাজনৈতিক দলের সমাবেশ, মহাসমাবেশ হবে। প্রত্যেকটা সমাবেশের একই দাবি থাকবে আমাদের। আমরা 7টা যে দাবি করেছি, বিচার, সংস্কার, পেয়ার পদ্ধতি, আমাদের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, আহত পঙ্গুত্ব বরণকারী শহীদ ফ্যামিলিগুলোর পুনর্বাসন, এবং জুলাই সনদ বাস্তবায়ন, এই 7টা দফা নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি। ইনশাআল্লাহ এই দফাগুলোর বাস্তবায়ন হলেই তবেই একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ হবে, এবং সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা যেন তেন ভাবে কোনো নির্বাচন বাংলাদেশে আর হতে দেব না, কোনোভাবে এটা মানা হবে না। ইতিমধ্যে মানে ওনারা এটা বর্তমান যে মানে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তাদের জন্য একটা বড় ব্যর্থতা যে তারা এই জায়গায় ক্ষমতায় কিন্তু তারা আসে নাই, তাদেরকে এখানে বসানো হয়েছে। সারা বাংলাদেশের আহত শাহাদাত বরণকারী পরিবারগুলোর বড় দায়িত্ব হচ্ছে তাদের উপরে, কিন্তু আমরা লক্ষ্য করেছি তারা এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে।
তারা একটা রাজনৈতিক দলের কাছে বারবার তারা মাথা নত করছে, তাদের কাছে দুর্বল হয়ে যাচ্ছে। সকল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটা নির্বাচনের ডেট ঘোষণা করলো। আবার এখান থেকে লন্ডনে গিয়ে শুধু একটা দলের সাথে কথা বলে আবার সেই নির্বাচনের ডেট পরিবর্তন করে ফেললো। এইটা বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলোর সাথে একটা তামাশা হয়েছে। এর দ্বারা তারা প্রমাণ করেছে যে আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়। তারা একটা রাজনৈতিক দলকে একটু বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করছে। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং দেশের অনেকগুলো রাজনৈতিক সংগঠন এর প্রতিবাদ জানিয়েছে। আমরা বৈঠককে অ্যাপ্রিসিয়েট করেছিলাম যে এই ধরনের বৈঠক হইতেও পারে, কোনো সমস্যা নেই। বাংলাদেশে যেহেতু উনি বাংলাদেশে নাই, উনি দেশের বাইরে আছে, ওনার সাথে বসতেই পারেন, ডায়লগ হতেই পারেন। কিন্তু ওনার সাথে বৈঠকে একটা সকল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর একটা সিদ্ধান্ত হলো, এই সিদ্ধান্ত একটা দলের সাথে কথা বলে চেঞ্জ হয়ে যাবে, এটা দেশের মানুষ গ্রহণ করতে পারে। এই জন্য এটারই প্রতিবাদ আমরা করেছিলাম। এটা অনেকে ভুল বুঝিয়েছে যে তারেক জিয়ার সাথে মিটিং করাটা আমরা নাকি পছন্দ করি নাই। আমরা ওইটাকে বলি, আমরা বলেছি ওইটাকে অ্যাপ্রিসিয়েট করেছি, কিন্তু আমরা বলেছি যে একটা দলের সাথে কথা বলে কেন নির্বাচনের ডেট পরিবর্তন করা হলো, আমরা এটার প্রশ্ন তুলেছি। আমরা প্রশ্ন তুলেছি সরকার একটা রাজনৈতিক দলের সাথে যৌথভাবে প্রেস ব্রিফিং কেন করলো? এটা তো বাংলাদেশের কালচার না। এর দ্বারা তারা আসলে তাদের নিরপেক্ষতারাই প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এই জন্য তাদেরই উচিত হবে এখন, তারা যে নিরপেক্ষ এটা তাদেরকে প্রমাণ করতে হবে। তাদের দায়িত্ব হলো জুলাই সনদ দ্রুত সময়ের ভিতরে ঘোষণা করা। কারণ যে রক্তের উপরে দাঁড়িয়ে, যে জীবনের উপরে দাঁড়িয়ে তারা এই সরকারের এখন উপদেষ্টা হয়েছে, এত সম্মান মর্যাদার আসীন হয়েছে, তাদের উপরে অনেক বড় দায়িত্ব রয়েছে। তারা যদি জুলাই সনদ দ্রুত ঘোষণা করতে পারে তাহলে মনে করি অন্তত কিছুটা দায়িত্ব তারা পালন করেছে। বিচার কার্যটা যদি তারা একটা পর্যায়ে নিয়ে যেতে পারে তাহলে মনে করি তারা কিছুটা দায়িত্ব পালন করেছে। এবং যেই উদ্দেশ্যকে সামনে রেখে অভ্যুত্থান করত, শুধু একটা রাজনৈতিক দলের ক্ষমতার পালাবদলের জন্য তো অভ্যুত্থান হয়নি, এত রক্ত হয়নি, দেওয়া হয়নি, এত জীবন দেওয়া হয়নি। মূলত একটা নতুন বাংলাদেশের স্বপ্ন, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য। পুরাতন রাজনৈতিক যে কালচার গুলো ছিল বিগত সময় সবগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে একটি সুন্দর বাংলাদেশের জন্য যে ধরনের সুন্দর রাজনৈতিক বন্দোবস্ত দরকার, যে বন্দোবস্তের মধ্য দিয়ে আর কোন রাজনৈতিক শক্তি ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবে না, এই ধরনের একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্যই আন্দোলন, অভ্যুত্থান, জীবন, নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা। আমরা চাই বর্তমান সরকার সংস্কারের মধ্য দিয়ে সেই জায়গায় পৌঁছে দিলে দেশের মানুষের সেই প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ। তাই আসুন সম্মানিত ভাইরা আমার, আমরা আর সময় নিচ্ছি না। আগামী 19 তারিখ বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামীর যে ঐতিহাসিক জাতীয় সমাবেশ, এই জন্য আমরা মহাসমাবেশও বলি। মহাসমাবেশ হয় হলো একটা দলের নিজস্ব, তাদের শুধু নিজস্ব মহাসমাবেশ, সমাবেশ থেকে মহাসমাবেশ, অর্থাৎ সারা বাংলাদেশে তাদের নিজেদের লোক নিয়ে হলো। কিন্তু আমরা বলছি জাতীয় সমাবেশ, এটি সকল মানুষের সমাবেশ, দেশের আপামর জনতার সমাবেশ হবে এটি ইনশাআল্লাহ। এই জন্য আমরা শুধু সরোয়ার্দী উদ্যান না, আমরা বলেছি পুরো ঢাকা শহর হবে ওই দিন হলো সমাবেশের নগরী ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন থেকেই আপনারা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত সেই সমাবেশের জন্য কাজ করবেন, রাতে আল্লাহর কাছে দোয়া করবেন, সাহায্য চাবেন, আর দিনের বেলা এই সমাবেশের প্রস্তুতির জন্য ছুটে বেড়াবেন মাঠে ময়দানে। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন, তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সমাবেশকে তার নিরাপত্তা রহমতের চাদর আবৃত করে রাখুন। সেদিন আবহাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর রাখুন আমাদের জন্য। যেই ধরনের আবহাওয়া থাকলে পরে এই সমাবেশটা সুন্দর হয়, সবার জন্য সহনীয় হয়, আল্লাহ সেই ধরনের আবহাওয়া আমাদের জন্য দান করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।